মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, 5:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, এই যে বেরোচ্ছি এখন। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। ওই ভাই এসে গেছে, যেই ভাই টোটোতে আমরা যাই সেই ভাই এসে গেছে। ঠান্ডা কিন্তু একদমই নেই, কিন্তু তবুও চাদরটা একটু নিয়ে যাই যদি বাসে বসে ঠান্ডা ঠান্ডা লাগে, সেই কারণে। চলো দীঘার ব্লগ আজকে থেকে শুরু করলাম, পরপর ব্লগ আসবে, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার, আর এখন 5:30 বাজে। গুড মর্নিং সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। অনেক সকালে, এত সকালে মর্নিং বলি নাই। যে উনিও রেডি হয়ে গেছে, আর আমাদের টোটো চলে এসছে। ওই ভাই, যে ভাইয়ের টোটোতে আমরা যাই, ও টোটো নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। এই যে দুজনেই রেডি। ঘড়িটা পড়বে ছেলে, ব্যাস হয়ে যাবে। চ ঠিক আছে, জায়গা আছে ঘরেই তো কি মশা। মা আসলাম। হ্যাঁ, হুম 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 হ্যাঁ, চলো মা আসলাম, বাবা আসলাম। এখনো আকাশে অন্ধকার, সবাই যে যার কাজে ব্যস্ত। দেখো কত লোক রাস্তায়, আর এই সময় আমরা ঘুমিয়ে থাকি। ওই যে দীঘা বারাসাত একটা যাচ্ছে, এটা এটা কি সুন্দর বাস। টিকিট কাটতে হয় নাকি আবার আগে থেকে? দেখো কত সবাই ঘুম থেকে উঠে কাজে কমে বেরিয়ে যায়, আর আমরা কিরকম ঘুমাই। এই দেখো কত লোক রাস্তায়। এখন কিন্তু 5:30 বাজে। রাস্তা পুরো ফাঁকা, দেখো বারাসাত বি গার্ডেন, নিউ টাউন। যাও, জল আনবে বললে যে, জল দোকান কি খুলেছে? তো দীঘার, দেখ দীঘার বাস শান্টু, পুরো ফাঁকা। দেখ বাসটা, টিকিট কাটার কোনো দরকার পড়ে শান্টু? আগে থেকে টিকিট কাটার কোনো প্রয়োজন পড়ে? দেখ দেখ পুরো ফাঁকা। যাই হোক, ভিড় থাকে না শান্টু, ফাঁকাই থাকে। পরপর দীঘার বাস চলে যাচ্ছে পরপর। তো আমাদের এক বোতল জল আনতে গেছিলেন কর্তামশাই, ওই যে হেঁটে আসছে। আর আমাদের বাস বারাসাত থেকে ছাড়লো এখন বাজে 5:50। আস্তে আস্তে ধরো আরো 5-7 মিনিট, 6টা বাজতে 5 এরকম আসবে। ঠান্ডা জলটা বেশি না না। আই লাভ মধ্যমগ্রামের আলোটা নিভে রয়েছে। কি মশা বাবা। আজ এখন 6টা, বাস এখনো আসেনি আমাদের। এই যে রাস্তাঘাটে পুরো লোকজন একদম ঘিচঘিচ করছে। দেখো, এক কাপ চা খেয়ে তারপরেই বাসে উঠবো। বাসওয়ালা ফোন করেছিল যে এখন মনে হয় বারাসাত থেকে ছাড়ছে, একটু 5 মিনিট লেট করেছে। এই যে এক কাপ চা আমার চলে এসেছে। আরও একটা দীঘার বাস, এটা দীঘা না? ও না, DN 17। আমাদের বাস এখন আসেনি বন্ধু। আমাদেরটা কি সন্তোষ? এইটা করেছিলি দীঘা হাবড়া? হাবড়া বাস দাঁড়িয়েছে, দীঘা হাবড়া। ঠিক আছে, এসে গেছে আমাদের বাস। শানু জলের বোতলটা ধর, জলের বোতলটা ধর। উঠে পড়েছি আমরা বাসে, আর মশা কামড়ে আমার পা পুরো কুটি কুটি করে দিয়েছে, চুলকাচ্ছি বসে বসে। লোক আছে, যাবো নিচে যাবো। কোলাঘাট চলে এসেছি, এই যে। চলো একটু চা খেয়ে আসি।
বাজে এখন 8টা, 6টা থেকে 8টা, 2 ঘন্টা লাগলো। তো এই যে 1 কাপ চা আর আমরা বাটার টোস্ট নিয়ে নিয়েছি। সবাই মোটামুটি নিচে নেমেছে চা কফি খাওয়ার জন্য। দেখো আর আমার ছেলে লাস্ট আওয়ারে টয়লেট গেছে, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে, এখনো টয়লেট পেয়েছে। 9:57, এখন আসলো হচ্ছে মন্দারমণি চালখোলা। এই যে বাস দাঁড়িয়েছে আর আমরা এখানে বসে বসে জামান সিনেমাটা দেখছি, কি ভালো লাগে বইটা। মন্দারমণি ক্রস করছে, 10টা বাজে এখন। দীঘা ঢুকে গেছি বন্ধুরা আমরা। এই যে ঝাউ বাগান, 10:30 বাজে আমরা পৌঁছে গেছি। সে সমুদ্র, প্রত্যেকবার ওল্ড দীঘা এই জায়গাটা নেমে যাই, তাই না বলো? এই জায়গা, হ্যাঁ এই জায়গাটা নেমে যাই। এই যে হোটেল, চলে যাচ্ছে এই গলি, এই যে বাজারের গলি, এই যে ওষুধের দোকান, এই যে বাজারের গলি, নেহেরু মার্কেট। আর আমরা হচ্ছে এখানেই মনে হচ্ছে নামতে হবে নাকি, বুঝতে পারছি। যাবে? ও এখানেই নামতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তো এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে। নেমে গেছি 10:30 বাজে, আর এইখানটা নেমে আমরা ওই পাটটায় গিয়ে থাকি প্রত্যেকবার। দুজনে যাচ্ছে, এই দেখো এই মার্কেটটার ভেতরে থাকি আমরা। চলো বন্ধুরা, এটা বাস ডিপো। এই যে এই দেখো আমরা নেমে গেছি, হ্যাঁ জায়গাটা দিয়ে যাচ্ছি তো। এই সেই নেহেরু মার্কেট, আর এই এলাকাটার মধ্যেই আমরা থাকি প্রত্যেকবার। যাচ্ছি টোটোর খোঁজে, টোটো করে আমরা নিউ দীঘা যাব হোটেলে। টোটোতে বসে পড়েছি, চলে যাচ্ছি। এই যে পুরীর মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ। পার্থদা কই? তো দুর্দান্ত, হেবি সুন্দর। তো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি। এই যে জামা কাপড় বের করে দিচ্ছি, এখন একটু পরবে, এখন ওরা পরবে আর ফ্রেশ হবো। আমি এখন আর চেঞ্জ করব না, একটুখানি ফ্রেশ হয়ে ঘুরে ঘাড়ে এসে তারপরে একেবারে স্নান করে চেঞ্জ করব। আর এখন চেঞ্জ করবো না। আর তোমাদেরকে রুম টুরটা আমি পরে দিয়ে দেবো। এখন এই মুহূর্তে আছি, একটু ব্যস্ত আছি, ছেলেকে জামা কাপড় বের করে টোরে দেবো, ওই জন্য। তো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা, কি যে সুন্দর পরিবেশটা, কি বলবো। এখানে একটা খাট পাতা আছে, একটা সোফা আছে, একটা টেবিল আছে, এখানে আছে ড্রেসিং টেবিল, হেয়ার ড্রায়ার, এখানে আছে একটা ওয়ার্ড্রপ। এই যে যেখানে আমার বর অলরেডি একটা জামা ঝুলিয়ে দিয়েছে, এটা আমাদেরই বন্ধুরা, কারণ না, ঠিক আছে। আকর্ষণ হচ্ছে এইটা, ও ওয়াও দুর্দান্ত। দেখো ব্যালকনিতে বসে বসে আমরা পুরো সমুদ্রের মজাটা নিতে পারবো। সামনে হোটেল, আর এখানে বড় ছোট ছোট সব রেস্টুরেন্ট, মানে ওই রান্নাবান্না করে, টিফিন চা পা এইসব। আমরা কোনোদিন এই দিকটা থাকিনি, ভালো লাগছে। এক এক সময় এক এক জায়গায় এসে থাকলে না
ভালো লাগে। দেখো কি সুন্দর, দারুণ লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ব্লগটা বড় হয়ে যাবে না হলে। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে ফ্রেশ হব, মানে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো এরপর থেকে আবার পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা।